এই গরিব লোকটা আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করে, হে আল্লাহ, তুমি উপর থেকে আমার জন্য কিছু মূল্যবান জিনিস ফেলে দাও। কিন্তু তার এই কথাটা বলার কয়েক ঘন্টা পরেই আকাশ থেকে একটা চকচকে তারা নদীর মধ্যে খুলে পড়ে, যার ফলে নদীর পানিগুলো সোনালী আলোতে চকচক করতে শুরু করে। যা দেখার পর লোকটা অনেক খুশি হয়ে সেটাকে আনার জন্য জলদি করে সেখানে গিয়ে পানির মধ্যে লাফ মেরে দেয়। কিন্তু তখন লোকটা এত বড় একটা সোনার তারাকে দেখার পর অনেক লোভে পড়ে যায়, কারণ সেটাকে বিক্রি করতে পারলেই অনেক ধনী হয়ে যাবে। কিন্তু সেই তারাটা অনেক ভারী হওয়ার কারণে লোকটা একা একা সেটাকে উঁচু করতে পারছিল না। এজন্য সে আবার তার নৌকায় ফিরে গিয়ে তারাটাকে কিভাবে বাড়িতে নিয়ে যাবে সেই বিষয়ে ভাবতে শুরু করে। কিন্তু তখনই তার ছোট ভাইয়ের কথা মনে পড়ে যায়, কারণ তার ছোট ভাই অনেক বুদ্ধিমান ছিল। এজন্য সে তার কাছে গেলে তাকে সাহায্যের জন্য কোনো না কোনো উপায় বের করে দিবে। কিন্তু তার ছোট ভাই তার চাইতেও বেশি লোভী ছিল। এরপর সে যখন তার ভাইয়ের কাছে গিয়ে তার ভাইকে সবকিছু খুলে বলে, তখন তার ছোট ভাই বলে, আমরা ওই সোনাটাকে রশি দিয়ে টেনে উপরে ওঠাবো। এরপর তারা সেই নদীর পানির নিচে গিয়ে সোনার তারাটাকে রশি দিয়ে বেঁধে উপর থেকে টানতে শুরু করে দেয়। কিন্তু তারা অনেক টানাটানি করার পরেও তারাটাকে উপরে উঠাতে পারে না। এজন্য তারা তাদের মেজো ভাইয়ের কাছ থেকে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে অনেক মোটা হওয়ার কারণে তার শরীরে অনেক শক্তি ছিল। এজন্য তারা তার মাধ্যমে সেই সোনার তারাটাকে উপরে ওঠানোর জন্য তাকে জোর করে ধরে আনে। এরপর তাকে বলে, যদি তুমি এটাকে উঠাতে পারো তাহলে আমরা তোমাকে অনেকগুলো সোনা দিব, যার মাধ্যমে তুমি অনেকগুলো খাবার কিনতে পারবে। যা শোনার পর সে অনেক লোভে পড়ে জলদি করে পানির মধ্যে লাফ মেরে 1 মিনিটের মধ্যেই সেই সোনার তারাটাকে উপরে উঠিয়ে আনে। কিন্তু তখনই তাদের তিনজনের মাঝেই সেই সোনার তারাটাকে ভাগাভাগি নিয়ে লড়াই শুরু হয়ে যায়, যার কারণে তাদের মোটো ভাই অনেক রেগে সেই তারাটাকে লাথি মেরে পানির মধ্যে ফেলে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে ঝড় তুফান শুরু হয়ে গেলে আকাশ থেকে একটা রাক্ষসের হাত নেমে এসে সেই তারাটাকে আবারও আকাশে নিয়ে যায়। এজন্য তারা 3 ভাই কিছুই ভাগে পায় না।